হাতে থাকবে সবে পড়ে, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। এ ভাই টাকা পড়ে গেল, টাকা পড়ে গেল। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আমলগুলি কর ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আমলগুলি কর ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দেবে, খাঁচা ছেড়ে ওড়ান দেবে, থাকবে সবই পড়ে, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নারায়ে তাকবীর। একটু মহব্বতের সাথে বলুন না, এমন আওয়াজ দিন আল্লাহর ভালোবাসার আওয়াজটা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছান। নারায়ে তাকবীর। ধুলিয়ান বাজার পর্যন্ত গিয়েছে। জি, খবর খুব ভালো লাগছে না বাবা। যাই হোক, নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের আদালে বসে থাকা অত্র এলাকার দিনী শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এতদিন যাবতের ডেটটাকে কার্যকর করার শক্তি দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআনের বাণী শোনাচ্ছেন। আরও যে আকাঙ্ক্ষিত বক্তা আমাদের কাছে আসছেন, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, ওনার কিছুক্ষণ আলোচনা শোনাবেন, টাইমলি আলোচনা শুনিয়ে যাবেন। আল্লাহ এই সময়টা ধরে প্রত্যেকটি মানুষকে বসে থাকবার সুযোগ করে দেবেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আরও জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, এলাকাতে যত জালসা করেছি তো আপনাদের জালসা মনে হয় মেলাতে ফাঁস, তাই না? যত মেয়ে দেখলাম আর যত ছেলে দেখলাম জালসার উদ্দেশ্যে কেউ আসেনি, শুধু একটা উদ্দেশ্য আছে যে মুমতাজুলকে দেখবো আর চলে যাব নাকি। বলুক আর নাই বলুক, একটা আগ্রহ আছে। এখন যদি আমাকে কমিটির লোক বলে যে মৌলভী সাহেব আপনি 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করেন, তো আপনারা বলেন এই মৌলভী সাহেবটা কাকে নামান, কাকে নিয়ে আসেন, আগে আমাদের ইরফানি সাহেবকে দেন, তাই কি না? টান আছে, একটা আকর্ষণ আছে। তো বাবা, একজনের জন্য তো সব নয়। একজন যদি জালসা করে দেয় তো টাইমটা আপনাদেরও লস, জালসারও লস, সব দিকে লস। তাহলে একজনকে দিয়ে একটা সভা শেষ করা যায় না। যখন এসে গিয়েছি তো কিছু কথা শুনবেন, তো শুনবেন ইনশাআল্লাহ। কে কে হাত দেখান দেখি, সবাই আলহামদুলিল্লাহ। 1000 করে জমা দেন তো দাদা, যারা জালসা শুনবেন। হ্যাঁ, ফ্রিতে শুনবেন না জি। আর ইউটিউবার ভাইদেরকে বলবো, একবার লাগিয়ে নাও। আমি ইউটিউবে ওয়াজ দিতে চাইছি না, একবার লাগিয়ে নাও, ছেড়ে দাও।
তোমরা উঠলে আমার মাথা থেকে ওয়াজ পালাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কাজগুলো করতে হবে তো, মোবাইলের ব্যাপার, যন্ত্রপাতির ব্যাপারে একবার ঠিক করে নাও ভাই, আর উঠবে না তাহলে ঠিক আছে। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ বাপ, এখানে যতগুলো লোক বসে আছেন সবাই মুসলমান? আর একবার অরিজিনালভাবে হাত দেখান, মুসলমান আমি। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটি হাতটাকে কবুল করো। যারা হাত দেখেছে আমি মুসলমান, আর যারা হাত দেখেনি তারা কি বেঈমান? না না না, ওনারাও মুসলমান, না হলে এত কষ্ট করে রাতে বসে আছে কেন? আল্লাহ সবার হাতকে কবুল করো, বল আল্লাহুম্মা আমিন। ভাই ব্রাদার ইসলাম, আমি কথা শুরু করার আগে কম সময়ের ভিতরে কম কথা আপনাকে বলবো। জি আল্লাহর বান্দা, যতটি লোক বসে আছেন একজন লোক হাত দেখিয়ে বলবেন মাওলানা আমি আল্লাহকে দেখেছি। কেউ একজনেরও হাত উঠল না। কেন উঠল না? আল্লাহকে আমরা দেখিনি। আচ্ছা দেখেছেন কেউ? কেউ দেখিনি। অন্তরে বিশ্বাস আছে আল্লাহ একজন আছে। এই বিশ্বাসটা না থাকলে বাপ, এত কষ্ট করে 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে যারা সালাম দিল ঘরে, জিজ্ঞেস করলাম ভাই বাড়ি কত দূর? এখান থেকে 20 কিলোমিটার দূরে মৌলানা। তো ওনারা জালসা শুনতে এসছেন। আচ্ছা বলুন, শুধু বক্তা দেখা কি সার্থক? জি না, একটাই আশা। পৃথিবীতে যত মুসলমান আছে সবার একটাই আশা, দান করলে নেকি হবে, নামাজ পড়লে নেকি হবে, জালসা শুনলে নেকি হবে, হজ করলে নেকি হবে। আর নেকির শেষে একটাই কাজ আছে, নেকি হলে জান্নাত পাওয়া যাবে, তাই না বাবা? এই চাওয়া পাওয়া ছাড়া আর আমাদের কিচ্ছু নেই। যদি আল্লাহ আমাদের ঘোষণা করে দিতেন প্রত্যেকটা মুসলমান জান্নাতে চলে গিয়েছে, তোমাদের আর দরকার নাই ইবাদতে, তো আমরা জালসা শুনতে আসতাম না। তাহলে আমলের পরিপ্রেক্ষিতে, আমলের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে। আর এই জন্য জালসা শুনতে এসেছি। সত্য করে বলবেন, আপনাদেরকে কমিটি 500 টাকা করে দিবে না আপনারা দিবেন? আপনারাই দিবেন, কমিটি দিবে না। আর এই জন্য আপনাদেরকে এক জায়গায় জমা করা হয়েছে। কিন্তু বাপ দেখুন, এতগুলো লোকের ভিতরে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আমি কি করে বলবো? আপনার ডান দিকে একটা বড় বড় দাড়িওয়ালা লোক বসে আছে, মাথায় সুন্দর টুপি, আর জয়বার দেখছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করছে। আপনি দেখে বলছেন যে এই লোকটাই মনে হয় জান্নাতে যাবে। কি বলেন? আচ্ছা বলুন, জান্নাতে যাবে আপনি বলতে পারবেন? আপনারা বসে আছেন, আমিও বসে আছি, আমি দূর থেকে এসেছি, আমি মৌলভী সাহেব মানুষ, নামাজ রোজা হজ জাকাত করি, বক্তা সাহেব মানুষ। আপনারা বলবেন যে মৌলভী সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি জান্নাতে যাবেন, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বক্তব্য রাখছেন আর ভালো কাজ করছেন, তো মনে হয় আপনি জান্নাতে যাবেন। এবং এটা বলা যাবে? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে জানে কে? এক আল্লাহ। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই 10 জনকে বলেছিল তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জনের নাম উল্লেখ করে দিয়েছিলেন। ওইগুলোর নাম প্রায় লোক আমরা জানি। এবার নবীজি দুনিয়াতে তাদের ঠিকানা দিয়ে দিয়েছিলেন যে তোমরা জান্নাতে যাবা। এটা কার ঘোষণা? আল্লাহ আমাকে বলেছে আর আমি তোমাদেরকে বলেছি। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের জালসায় শুনছে, নামাজ রোজা হজ জাকাত করছে, এদের ভিতরে কে জান্নাতি? একটু টার্গেট দিবেন না? জি, এটা তো জানবার বিষয়। যারা আমরা আজকে শুনবো, পরিস্থিতি সাপেক্ষে আলোচনা শুনবো, তাদেরকে কথা বলে যাই বাপ। জান্নাত যারা নিতে চাইছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা বলুন, জান্নাত আপনার কাছাকাছি আসবে কখন? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা দেখাতে পারবেন। নবীর প্রতি ভালোবাসা ভক্তি থাকলে জান্নাত যাওয়া যাবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে জান্নাত যাওয়া যাবে। আল্লাহর উপরে ভয় কতটা আছে একটু পরীক্ষা হোক। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতটা ভালোবাসা ভক্তি আছে একটু পরীক্ষা হোক। এবার আমাদের শেষ নবীর নাম কি বলুন? জোরে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম
পুঁজি শেষ। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, এতগুলো লোকের মুখ থেকে মাত্র নবীজির ভালোবাসা শুনতে চাইলাম, আর আপনারা বললেন হযরত মুহাম্মদ হলো আমাদের নবী, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, আর জিজ্ঞেস করলাম তো পুঁজি শেষ, তাই কিনা বাবা? এ মুসলমান, অথচ আমরা বুকে বড় আশা করে আছি নবী মুহাম্মদের প্রেম নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। মাথায় রেখে দেন, নবীর ভালোবাসা ছাড়া একটা মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জি, এখানে যতগুলো লোক বসে আছেন, আমি যদি বলি এই লোকটা জান্নাতি, তো তা আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। তার কারণ দুনিয়ার মানুষ খবর দিতে পারবে না কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু নবী মুহাম্মদ যদি বলে দেয়, কি বিশ্বাস করবেন তো? হ্যাঁ, বিশ্বাস করবেন। স্টেজ থেকে নিয়ে শ্রোতা পর্যন্ত যতগুলো লোক আছে, নবীজি বলছেন, এ মানুষের দল, কান খুলে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে দেব যে সমস্ত মানুষের ঠিকানা তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, যতগুলো মানুষ আছি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, সত্য কথা, মানুষকে মার্ডার না করা, ইয়াতিমের বাড়িতে খাবার তুলে দেওয়া, বিধবার বাড়িতে খাবার তুলে দেওয়া, ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, যতগুলো ভালো কাজ আছে, এদের পিছনে একটা উদ্দেশ্য আছে, আল্লাহ নেকি দিবে, আর নেকি যদি হয়ে যায় আমরা জান্নাতে চলে যাব। এই নিয়ে আমরা বড় আশা করে বসে আছে মুসলমান। কিন্তু লক্ষ লক্ষ লোকের ভিতরে, হাজার হাজার লোকের ভিতরে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আমরা বলতে পারবো না। নবী মুহাম্মদ বলতেছেন, লাখ লাখ লোক দান করবে, লাখ লাখ লোক হজ করবে, লাখ লাখ লোক নামাজ পড়বে, লাখ লাখ লোক জালসা চলবে, এতগুলো লোকের ভিতরে 5 প্রকার লোক আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহর বান্দা, যত নামাজি আছেন, যত রোজদার আছেন, যত হজ লোক আছেন, যত ভালোবাসার লোক আছেন, সব লোকগুলোর ভিতরে নবীজি বলছেন 5 প্রকার লোক আল্লাহ জান্নাতে যাবে। ক প্রকার বললাম? 5। নবী মুহাম্মদ যতগুলো পুরুষ আছেন বলে দিলেন, এরা 5 প্রকার পুরুষেরা জান্নাতে যাবে। আমাদের সাইডে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাবি আছে। এই মহিলাগুলোর ভিতরে কোন কোন মহিলারা জান্নাতে যাবে আপনি বলবেন না? মানুষের দল। তো নবী মুহাম্মদ বলতেছেন, এতগুলো মহিলা আসবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত করবে, এদের ভিতরে 4 প্রকার মহিলা আল্লাহ জান্নাতে যাবে। রে রাসূলের উম্মতিরা, কান খুলে ভদ্রতার সাথে কথাগুলো শুনে যান। তাহলে পুরুষেরা যাবে 5 জন, মেয়েরা যাবে 4 জন। কজন হলো? 9 জন জান্নাতে যাবে। কিন্তু কোন পুরুষগুলো 5 জন যাবে এদেরকে বের করতে হবে। এইখানে বসে জালসা শুনছে না, বাড়িতে আছে, ওদের পরিচয় কি? ওগো মাওলানা ইমদাদুল হক, আপনি বলুন লোকটা লম্বা হবে না বেটে হবে, মোটা হবে না পাতলা হবে, এদের ডেফিনেশন কি হবে? দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যগুলো বলেছে, মুসলমানদের জন্য নিয়ম করেছে 5টা বৈশিষ্ট্য, এগুলো মানার পর কি জান্নাতে চলে যাবে না? তাদের ডেফিনেশন কি হবে একটু কি মন খুলে বলা যাবে না। বন্ধুরে আমার, রব্বুল আলামিনের নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, লাখো লাখো লোক জালসা শুনবে, আর লাখো লাখো লোকের ভিতরে 5টা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর যে পুরুষটা জান্নাতে যাবে, ওই পুরুষটার নাম হলো নবিয়্যু ফিল জান্নাহ। ব্রাদার, আপনাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এতগুলো লোকের ভিতরে মাত্র 5 প্রকার লোক জান্নাতে যাবে।
তাহলে মাত্র 5টা টিকিট আমার কাছে আছে, আপনাদেরকে জান্নাতের জন্য দিতে পারবো। বাকি টিকিট আপনাদের রেজাল্টের উপরে নির্ভর করা হবে। আল্লাহর বান্দা, কোনো একটাতে যদি পড়ে যান 5 প্রকারের ভিতরে, তাহলে আপনার কপাল ভালো। আর যদি কোনো একটাতে না পড়েন, তো আর মাতলামো করিয়েন না, আর নমাজের নোংরামি করিয়েন না, আর জীবনে ভালোবাসাটাকে হারিয়ে দেন। দুনিয়ার ভালোবাসা, আখিরাতের ভালোবাসাকে প্রাধান্য দেন, না তো জীবন আর বাঁচবে না। মৌলানা, আপনি বলুন তো আমার ভালোবাসাটা এইভাবে আছে কিনা একটু দেখে নিই, আমি ওই 5টার ভিতরে পড়ি কিনা একটু জেনে নিই। আয় আল্লাহর বান্দা, মনোযোগ দেন। নবী বলছেন, লক্ষ লক্ষ লোক জালসা শুনবে, আর লক্ষ লোকের ভিতরে 1 নম্বরে নবীও ফিল জান্নাহ, নবীরা রাসূলেরা এক বাক্যে জান্নাতে চলে যাবে। প্রশ্ন করবেন, মাওলানা আমরা তো জানি যে নবীরা জান্নাতে যাবে, রাসূল জান্নাতে যাবে, আপনি কেন আবার নতুন করে নবীদের কথা বলছেন? ওগো আল্লাহর বান্দা, আপনি এখন বলতে পারেন, মাওলানা এতগুলো লোক বসে বসে জালসা শুনছে, নবী রাসূলের কথা বাদ দিয়ে দেন, আমাদের কথা একবার বলুন তো। আমরা এত নামাজ পড়ি, এত রোজা করি, এত হজ যাকাত করি, এত সাদকা খায়ের করি, ও মাওলানা একবার কি বলা যাবে না আমরা সে দলভুক্ত হব কিনা, আমরা নবীদের সারিতে যাব কিনা? হে মুসলমান, আল্লাহ নবীর আইন মেনে যদি নবীদেরকে অনুসরণ করে চলেন, তবে জান্নাতে যেতে পারবেন, না তো জান্নাত যাওয়া হবে না, হবে না, হবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। জোরে সুবহানাল্লাহ বলুন। আপন মানুষকে চিনেছেন বাবা? যাদের জন্য টাকা পয়সা সম্পত্তি গড়ে রাখলেন, এরা আপনাকে ফাঁকি দেবে। নবীজি বলছেন লাখ লাখ লোকের ভিতরে নবীরা 1 নম্বরে জান্নাতে যাবে। আপনার প্রশ্ন, নবী রাসূলগণ তো জান্নাতে যাবেই মাওলানা, আমরা কি তাদের অনুসারী হলে জান্নাতে যাব না? জি, নবী রাসূলকে মানলে জান্নাতে যাবেন। মেনেছেন কতটা এবার এই হিসাব? এবার একটা লোক হাত দেখে বলুন যে মাওলানা আমার জীবনে কোনো ভুল নাই, একটা। অসম্ভব, অসম্ভব। আচ্ছা, ভুল করাটা মানুষের কাজ, ক্ষমা করাটা আল্লাহর কাজ। তাহলে ভুল আপনি করেছেন, ক্ষমা কয়বার চেয়েছেন? এবার জেনা করেছেন, মদ খেয়েছেন, মানুষ মার্ডার করেছেন, ভাইয়ের জমি মেরে নিয়েছেন, বোনের জমি মেরে নিয়েছেন, বুঝে নিয়েছেন এটা গুনাহ হয়েছে, আর ভাই বোনের জমি মেরে নেওয়া তো আল্লাহর কাছে কেঁদে ক্ষমা হবে না যতক্ষণ ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা না করবেন। মুসলমান, হাক্কুল ইবাদ আল্লাহ ক্ষমা করে দিবে, হাক্কুল ইবাদ ক্ষমা করবে না। হাক্কুল্লাহ ক্ষমা করবেন, হাক্কুল ইবাদ ক্ষমা করবেন না। মুসলমান, হাজার অপরাধ করার পর আল্লাহর কাছে একটা ভুল স্বীকার করতে পারলাম না। হে মহান রব, যে ভুলটা আমি করে নিয়েছি, যে অন্যায়টা আমি করে নিয়েছি, ও মাওলানা আল্লাহর কাছে আমি কেঁদেছি যে আমার ভুলটা আর জীবনে করব
বলবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদের কাছে কথাগুলো বলতে গিয়ে একদিন মসজিদে বসে বসে কেঁদে নিয়েছে, এ আল্লাহ আমি যে মদ খাচ্ছিলাম, গাঁজা খাচ্ছিলাম, বিড়ি খাচ্ছিলাম, এ আল্লাহ সুদের কারবার করছিলাম, আর কোনোদিন খাবো না, আর কোনোদিন বলবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটা লোক বললে কথা বলতে বলতে মসজিদে কেঁদেছেন। মানুষের দল হাজার অপরাধ করে বসে আছেন, একবার চোখের জল ফেলতে পারলেন না। হাজার হাজার মহিলারা জালসা শুনছে, স্বামী স্ত্রীর সঙ্গে পরামর্শ করে পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে। হাজার মহিলারা জালসা শুনছে, আর হাজার মহিলাদের ভিতর থেকে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় এমন মহিলা আছে কিনা? এ মানুষের দল রব্বুল আলামিনের নবী মুহাম্মদ বলতেছেন, মানুষ রে আশা করে জান্নাত পাওয়া যাবে না। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমার ভদ্রতা তোমার ইবাদত প্রমাণ করে দিবে তুমি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এ বাপ, আপনি ভুলের উপর ভুল করে জমা করে রেখেছেন, কিন্তু নবীরা তা জমা করে রাখেননি। একটাই প্রমাণ দিব। কার কথা? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলবো আপনাদের। ইব্রাহিম নবীকে দেখেছেন? কেউ ফের মাথা ঝোঁকাচ্ছে এদিকে, ওটা ঝোঁকে চলছে কিনা না? ইব্রাহিম নবীর একটা কথা বলবো, কিন্তু ভুল বলা যাবে না নবীর শানে। কেন? নবী তো নবী, আর হজরত ইব্রাহিম আল্লাহর দোস্ত। সব নবীর কথা নয়, একটা নবীর কথা বলবো। আপনি মার্ডার করেছেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, চুরি করেছেন, মাইকে কষ্ট দিয়েছেন, স্ত্রীকে মেরেছেন, শ্বশুরের সঙ্গে ঝগড়া করেছেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছেন, অনেক ক্লেম করে রেখেছেন, কিন্তু আল্লাহকে একবার বলেনি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এইটা বলতে পারেননি আপনি। কিন্তু আল্লাহ বলছেন কি? আমার কাছে চাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতেই শিখলাম না, বলতেই পারলাম না আল্লাহ আমাকে ক্ষমা করো। এ বাপ, হাজার অপরাধ করে বসে আছেন, জালসা শুনছেন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছে কি? হে রব্বুল আলামিন, আমি বক্তা, আর মানুষের সামনে গিয়ে আমি বক্তব্য রাখতে আরম্ভ করি। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। আমার আল্লাহ এক, আল্লাহ আসমান চালায়, আল্লাহ জমিন চালায়, আল্লাহ মানুষকে খেতে দেয়, আল্লাহ মানুষকে মেরে দেয়। মাস্তিকেরা প্রশ্ন শুরু করেছে, হে ইব্রাহিম তুমি যে আল্লাহর এত বর্ণনা করছো, এত প্রশংসা করছো, সে আল্লাহকে কি চোখে কোনোদিন দেখেছ? আল্লাহ গো, আমি যখন তোমার বর্ণনাগুলো করে মানুষেরা উঠে এসে আমাকে প্রশ্ন করতে আরম্ভ করে, তোমার আল্লাহকে তুমি কি মৃত্যু করতে দেখেছো, জিন্দা করতে দেখেছো? তোমার আল্লাহর এত শক্তি আছে, তুমি কি কোনোদিন দেখেছ? এই আল্লাহ, তখন আমার মনের ভিতরে একটা ধুকধুকি চালু হয়, একটা কষ্ট চালু হয়। আল্লাহ তোমাকে দেখিনি বটে, কিন্তু তোমার প্রচার জনগণের সামনে বলতে আরম্ভ করেন রব্বুল আলামিন, কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগে যায়, আমার মনে একটা ভয় হয়ে যায়। লোকের সামনে কথা বলতে যায়, আর লোকেরা বারবার জিজ্ঞাসা করছে, ও ইব্রাহিম নবী তুমি কি আল্লাহকে দেখেছো? তোমার আল্লাহ কেমন করে জিন্দা করবে তুমি কি দেখেছো? আমি সেই দিন কি উত্তর দিব, কোন নিরুপায় হয়ে যায়। রব্বুল আলামিন সব দিকে ভাড়াপন রেখে, সব দিকে চাহিদা পূরণ করে একটা তোমাকে আমি কথা বলবো, এই কথাটা তুমি আল্লাহ আমার শুনে আমার মনের ভিতরে একটা শান্তি ফিরিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর সাথে গল্প করছে। হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ আমি যে এরকম বিপদে পড়ে গেছি, মানুষ আমাকে প্রশ্ন করছে, তো আমাকে তুমি একবার খেলাটা দেখাতো আল্লাহ। এ বন্ধু তুমি কি খেলা দেখবা? তো ইব্রাহিম নবী বলছে, কাইফা তুহিল মাউতা। আল্লাহ বেশি খেলা দেখবো না, তোমাকে সামাদ বলে মেনেছি, তোমাকে এক বলে মেনেছি, তোমার শক্তি বলে জেনে নিয়েছি, তোমাকে দ্বিতীয় আল্লাহ বলে মানতে পারবো না, এককভাবে এক আল্লাহ বলে সমতা রেখেছি। আল্লাহ সৃষ্টিকুলকে দিকে বিশ্বাস করেছে আল্লাহ তুমি আছো, কিন্তু মনের ভিতরে একটা কেলেম চলতে আরম্ভ করেছে। এই কেলেম মিটিয়ে দিয়ে একবার দেখিয়ে দাও মরাকে কেমন করে জিন্দা করো। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি
পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 6 জনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাপ, আপনাকে জান্নাতি লোককে দেখাচ্ছি, জান্নাত নাবিরা কেন গিয়েছেন? হাজার অপরাধ করে শুধু আল্লাহকে বলতে পারলাম না, আল্লাহ বান্দার কাজ অপরাধ করা আর তোমার কাজ ক্ষমা করা, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, এই কথাই বলতে পারলাম না। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তুমি আমাকে একবার দেখাও, কাইফা তুহিল মাউতা, মৃতকে কি করে জিন্দা করো। প্রশ্নটা কত খারাপ, কত বড় গুনাহ! মার্ডার করার সমান, জেনা করার সমান, বিড়ি খাওয়ার সমান। এবার বিড়িকে কেন হাত দেখান তো? বলে মাওলানা শ্রোতা কত খ্যাপা পেয়েছেন আপনি। বিড়ি খায় কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়, মদ খাওয়া লোক আছে কিন্তু জালসা শুনছে বাবা। আর এটা 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 চলছে নাকি? চালিয়ে যান। এই বাপ, আপনি বলবেন এখন মৌলভী সাহেব ওই তো শুরু করেছেন আবার ফতুয়া ফতুয়া ফতুয়া, মৌলবীদেরকে ইমাম রাখাই ভুলে যাবে, খালি ফতুয়া চলছে বাবা, দুনিয়া জুড়ে খালি ভাইরাল হওয়ার জন্য ফতুয়া দিতে শুরু করেছেন আপনারা, এই হারাম সেই হারাম, এই হারাম সেই হারাম। আচ্ছা বিড়িটা খাবো, পেটে তো ধোঁয়াটা যায় না, তো বিড়িটা হারাম করছেন কেন? হ্যাঁ বাপ, মৌলবী সাহেব লোকেরা, বক্তা সাহেব লোকেরা কি পকেটের কথা বলছে? বলেন বিড়ি খাওয়াটা পকেটের কথা? শরিয়াত মোতাবেক যেই জিনিসটাতে হারামের লক্ষণ পাওয়া গিয়েছে তাকে হারাম বলেছে, সে একটু হোক আর বেশি হোক। সুস্থ মানুষ বিড়ি খেলে মাথা ঘুরবে, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যারা বিড়িখোর, 5টা বিড়ি যদি গুলে খাইয়ে দেন কিছু হবে না, আর আমাকে একটা টান দিতে বলেন তো মাথা ঘুরবে। কি বলেন? তাহলে নিশা আছে, হারাম। বলে মৌলভী সাহেব তোমরা যতই দলিল হারাম করো, আমরা দলিল দিয়ে বিড়ি খাওয়া হারাম করে দেবো। আমরা বিড়ি খাওয়া হারাম করছি দলিল দিয়ে, আর ওরা বলছে বিড়ি খাওয়া হালাল করবো দলিল দিয়ে। এ ভাই, আমরা হাদিস কোরআন পড়ে দলিল পেয়েছি বিড়ি খাওয়া হারাম, তোমার কি দলিল আছে? বলছে আমাদের বিড়ি খাওয়া দোয়া আছে। কি দোয়া? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বেড়ি টানা। নাউজুবিল্লাহ বলবেন না? ওই ছেলে আপনার জন্ম নিয়েছে, আপনার জীবনটা শেষ করবে। জান্নাতের আশা সবার, কিন্তু জান্নাত সবাই পাবো না। মুসলমান যদি হয়ে থাকেন একদিন না একদিন জান্নাতে যাবেন, কিন্তু পানিশমেন্ট হওয়ার পর, সাজা হওয়ার পর। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ একটাই কথা, কাইফা তুহিল মাউতা, তুমি আমাকে দেখাও কেমন করে মরাকে জিন্দা করো। আল্লাহ বলছেন, বন্ধু তোমার কি মনে কনফিউশন আছে? তোমার ভিতর কি হাওড়া হুগলি করছে আমাকে নিয়ে? ইব্রাহিম তোমার যদি কনফিউশন থাকে তোমাকে বলো। তখন ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কনফিউশন নাই, সরসাকে দেখে বুঝে নিয়েছি, মানুষকে দেখে বুঝে নিয়েছি। এ আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ গো, আসমান জমিনকে দেখে বুঝে নিয়েছি, এই আসমানের মালিক নিশ্চয় তুমি হবে, জমিনের মালিক নিশ্চয় তুমি হবে, সূর্যের মালিক নিশ্চয় তুমি হবে, গাছের মালিক নিশ্চয় তুমি হবে, মানুষের মালিক নিশ্চয় তুমি হবে। বিশ্বাস হয়ে গেছে আল্লাহ তুমি একজন আছো। কিন্তু মানুষেরা যখন নানতান করে প্রশ্ন করে, মনটা দুর্বল হয়ে যায়। আল্লাহ তুমি একবার আমাকে দেখিয়ে দাও, কাইফা তুহিল মাউতা, কেমন করে মরাকে তুমি জিন্দা করবে। রব্বুল আলামিন বলেন, বান্দা ও বন্ধু,
আমি যখন তোমার সামনে কনফিউশনে দাঁড়িয়েছি, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, পরীক্ষাটা নিয়ে নাও। হে ইব্রাহিম, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তয়রি ফাসরহুন্না ইলাইক। নবী হে, আমার পরীক্ষাটাকে সলভ করবার জন্য, তোমার কাছে ঘটনা ঘটার জন্য 4টা পাখিকে তোমাকে ধরতে হবে, আর 4টা পাখিকে তোমাকে পোষ মানে নিতে হবে। এই পাখিগুলোর ভিতরে অনেক মতনৈক্য আছে। কনফিউশনটাকে বাদ দিয়ে আপনাকে বলতে আরম্ভ করলাম। মানুষের দল, আল্লাহর নবী ইব্রাহিমকে বলা হলো, ও ইব্রাহিম, 4 ধরনের 4টা পাখিকে ধরে নাও, আর পাখিগুলোকে তোমার কথা মতো চলাও, উঠাও, বসাও। যে পোকা কথাগুলো তোমার শুনতে আরম্ভ করবে, যদি পাখিকে ডাকো তো তোমার দিকে আসবে, এমন কিছু সিস্টেম তুমি চালু করে দাও। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ রে, আমি পাখি ধরে নিয়েছি, 4 ধরনের পাখিকে আমি জমা করেছি। আল্লাহ এবার কি করতে হবে তুমি একবার বলে দাও। এ বাপ, ইব্রাহিম নবী বলছে, পাখি ধরেছ? বলে, হ্যাঁ আল্লাহ, পাখি ধরা হয়ে গেছে। এবার কি করতে হবে? বলে, তাদেরকে খাইয়ে দাইয়ে পোষ মানাও। এ বাবা, টিয়া পাখি দেখেছেন না? যার খাই তার গুণ গাই। কি বলেন? আপনার একটা মুরগি আছে, খুলনাতে 10টা মুরগি আছে, ঝাপটা উদম করে দিয়েছেন, খিড়কিটা উদম করেছেন, মুরগিগুলো বেরিয়ে চলে গেল। আপনি 10 হাত পাঠিয়ে দেওয়ার পর, 50 হাত দূরে যাওয়ার পর, এ বাবু আয়, যদি একবার বলেছেন আয়, তো 10টা মুরগি দৌড়িয়ে এসছে আপনার কাছে, লোচালোচি শুরু করেছে, মানে মালিক খেতে দাও। কি বলেন, হয় না? আল্লাহর বান্দা তো ইব্রাহিমকে বলছেন, নবী ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও, যেন তোমার কথাটা আসে যায়। ঠিক আছে আল্লাহ, পোষ মানা হয়ে গেছে। এবার কি করতে হবে? বলে, এদেরকে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই করে দাও। বলে, আল্লাহ জবাই করাও হয়ে গেছে। আল্লাহ কি করতে হবে? বলে, এর মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দাও। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবী আল্লাহর কথা মতো কবুতরের মাংস, ঘুঘুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সব এক জায়গাতে টোটাল মিশাল করে দিলেন, মিক্সচার করে দিলেন। আচ্ছা বলুন, কোনটা কবুতরের গোস্ত আর কোনটা ঘুঘুর গোস্ত চিনা যাবে? জি, চিনার কিছু নিয়ম আছে, আবার এক জায়গাতে মিশাল করে দিলে চিনাও যাবে না। তো 4টা পাখির মাংসকে এক জায়গায় মিশাল করে দিয়ে ইব্রাহিম নবীকে বলা হলো, 4 ভাগ করে 4 পাহাড়ে মাংসগুলোকে রেখে দাও। রব্বুল আলামিন 4 ভাগ করলাম, রেখেও দিলাম। উত্তর দিকে একটা, দক্ষিণ দিকে একটা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা, মাংসগুলোকে 4 ভাগ আমি করে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দেখো, কাইফা তুহিল মাউতা, কেমন করে মৃত্যু থেকে জিন্দা করবে। বলে, ইব্রাহিম তুমি দেখে নাও, আমি আল্লাহ কেমন করে মরাকে জিন্দা করে দেখে নাও। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ ভাগ করা হয়ে গেছে, এবার কি করতে হবে বলে দাও। বলে, ইব্রাহিম রে, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ কেমন খেলার মালিক তুমি একবার দেশে নাও, একবার দর্শন করে নাও। হে আল্লাহ দেখিয়ে দাও, কাইফা তুহিল মাউতা, কেমন করে তুমি জিন্দাকে করো, কেমন করে মরাকে তুমি জিন্দা করো, একবার দেখিয়ে দাও। এবার ইব্রাহিম নবীকে ইঙ্গিত করা হলো, এই ইব্রাহিম, যে কবুতরটা জবাই করেছো, যে হাঁসটা জবাই করেছো, যে মুরগিটা জবাই করেছো, মুরগির নাম ধরে ডাকো, পায়রার নাম ধরে ডাকো, ঘুঘুর নাম ধরে ডাকো। যদি মাংসর কাছ থেকে মাছ সুন্দর একটা পাখি তৈরি হয়ে যায়, একটা ঘুঘু তৈরি হয়ে যায়, তাহলে তোমার তো জিভ ভরে যাবে, অন্তর ভরে যাবে, নিশ্চয় একজন আল্লাহ সৃষ্টি করনেওয়ালা আছে। হ্যাঁ আল্লাহ, যদি তুমি দেখিয়ে দাও তাহলে আমার অন্তর জুড়িয়ে যাবে, আর আমি তোমার কাছে স্যালেন্ডার হব, তোমার সিজদাতে আরও মনটা পাগল হবে। এবার না দেখে মসজিদে গিয়ে 1000 লোক কাঁদেন, দেখেননি? 1000 লোক কাঁদেন। যদি আল্লাহকে দেখতাম তো মসজিদ থেকে বাড়িতে আসতাম না। রব্বুল আলামিন দেখাও। রব্বুল আলামিন বলছেন, মুরগির নাম ধরে ডাকো। তো যখনই নাম ধরে ডাকা, পাখির নাম ধরে
ওই 4 পাহাড়ের মাংস থেকে আল্লাহর খেলাতে, আল্লাহর শক্তিতে, আল্লাহর কুদরতে একটা মুরগি তৈরি করতে বাবা যা সময় লাগে মেনটেন করে কুন ফায়াকুন শব্দ দুটার মাধ্যমে হযরত ইব্রাহিমের দিকে মুরগি দৌড়তে দৌড়তে চলে আসে, হাঁস চলে আসে, ঘুঘু চলে আসে, পায়রা চলে আসে। এ মুসলমান, যখন এই দৃশ্যটা চোখের সামনে দেখে নেওয়া, হযরত ইব্রাহিম সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বলে বান্দারে ক্ষমা কেন করব? তুমি খেলা দেখতে চেয়েছো, খেলা দেখা না, কেন তোমাকে ক্ষমা করব? বলে আল্লাহ আমি এত ছোট হয়ে গেলাম, তোমাকে সন্দেহের মধ্যে রেখে দিলাম, তুমি সৃষ্টিকুলের রব, আর তোমাকে আমি সন্দেহ মনে করে নিলাম। আল্লাহ এটাই আমার ভুল হয়ে গেল, এটাই আমার ভুল হয়ে গেল। ইব্রাহিম কাঁদতে 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 কিয়ামতের ময়দান পর্যন্ত কাঁদবে মুসলমান। আর হাজারো অপরাধ করার পরে একবার অনুশোচনা আমাদের হয় না। একটা ভুলের জন্য কাঁদলেন কতদিন? মতান্তরের কথা বলছি বাপ। যেই দিন সব মানুষগুলোকে এক জায়গায় জমা করা হবে ওই দিনটার নাম কি? কিয়ামত। মাঠটার নাম কি? হাসরের মাঠ। প্রত্যেকটি মানুষকে জমা করা হবে, আমলনামা দেওয়া হবে। যাদের আমলের রেজাল্ট খারাপ হয়ে যাবে তারা একটা দল বের করবে, প্রত্যেকটা নবীর কাছে ছুটাছুটি করবে, প্রত্যেকটা নবীর কাছে ছুটাছুটি করবে। এ বাপ, অবশেষে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? আপনি যে জাতির জনক, আপনি যে মহানবী, আর আপনি আমাদের জন্য দোয়া করবেন না? বলছে, বাবা এই একটি আমার নাই। কেন পারবেন না? যদি প্রশ্ন করেন কেন পারবেন না, বলে বাপরে আমার, ভালো করে শুনে নাও, আমি আমার জন্য তারায় তারায় করছি। আমি যদি তোমাদের মতো আসামে কিনা আল্লাহর কাছে যায়, আর আল্লাহ যদি ঘুরিয়ে আমাকে বলে, ইব্রাহিম তোমারই তো মনে সন্দেহ মিটেনি, তো তুমি মানুষকে নিয়ে কেন ভুলকে স্বীকার করতে এসেছো? আমাকে যদি একটা কথা বলে আমি লজ্জিত হয়ে যাব, আমি পারবো না। যিনি পারবেন ওনার নাম হলো হযরত মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না। যেই লোকটা পারবে, আখির নবী, বিশ্ব নবী, ফাতেমার বাপ, আয়েশার স্বামী, খাদিজার স্বামী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কাছে যাও, উনি আপনাদের জন্য দোয়া করবেন। সকল লোকগুলো চলতে আরম্ভ করবে, আর যাওয়ার পর নবীজির কাছে বিচার দেয় করবে, নবী হে, আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি, ওগো নবী মুহাম্মদ আমাদের জন্য একটু দোয়া করেন। নবী মুহাম্মদ রেজাল্টটা শোনার সঙ্গে সঙ্গে দোয়া করতে আরম্ভ করবে। এই মুসলমানের দল, আপনি মদ করুন আর জেনা করুন, আল্লাহ নবী আপনার জন্য দোয়া করবে। আর নবী যদি একবার দোয়া করে নেন, কাজে লাগবে লাগবে, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু সেই নবীর মহব্বত আমাদের অন্তর নেই গো বাবা। যে লোকটা আমাদের জন্য দোয়া করবেন, কি উদ্দেশ্যে দোয়া করবেন? আমি যে তার ভালো উম্মত হতে পারলাম না, অরিজিনাল লোক হতে পারলাম না, নামাজ পড়ি বটে, রোজা করি বটে, হজ করেছি বটে, বক্তা বটে, মৌলানা বটে, কিন্তু এখনো জমির আইল কাটা ছাড়তে পারেনি। কি বলেন? নামাজ পড়ি বটে, এখনো মিথ্যা কথা ছাড়তে পারেনি। নামাজ পড়ি বটে, এখনো মানুষকে একটা চর মারতে আমাদের দ্বিধা হয় না, যে লোকটা মানলাম কেন, এ লোকটা যদি ব্যান্ড হয়ে যায়, এ লোকটা যদি ব্যাকা হয়ে যায়, আমি জান্নাত পাবো না। নামাজ পড়ি বটে, কিন্তু নিজের পরিবারকে আদর্শ পরিবার এখনো করতে পারেনি। না হলে বাজারে যতগুলো মেয়ে দেখে আসলাম, সব মেয়ের কাছে একটা করে বগল কোদা ব্যাগ দেখে আসলাম। ব্যাগ দেখেছেন বাপ? সত্য করে বলবেন, কতটি জান্নাতি লোক বসে আছেন জানি না, সিরিয়ালে পড়ছেন, শুধু দেখে নেন। একটা লোক হাত দেখে বলেন, মাওলানা যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন আমার 17 বছরের যুবতীটা, 12 বছরের যুবতী মেয়েটা জালসায় আসছিল। হ্যাঁ, সুন্দর করে পর্দা করেছে। কি পর্দার ব্যবস্থার জন্য কি রেখেছে? বরখা। এ বাবা, বরখা পড়েছে বেটেই, কিন্তু ঠোঁটে আদমন খালি রং লাগা আছে। ঠিক বললাম না? বরখা পড়েছে বটে, কিন্তু বরখাতে বাবা এইভাবে কথা বলার সুযোগও করে দিয়েছে মোবাইলে। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, ফেসবুকের জ্বালায়। বরখা পড়েছে বটে, কিন্তু উন্নার ভিতরে ভেজাল আছে। বোঝাতে পারেনি বলো না?
আব্বা, আপনি আশা করেছেন যে আমি নামাজি, আমি খুব আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছি, কাঁদি, কিন্তু আপনার মেয়েটা যে বাজারে ঘুরছে আর হাজার যুব ছেলেরা দেখছে, এখনও মেয়েটা আপনার আন্ডারে, এখনও মেয়েটার বিয়ে হয়নি। কাউকে দোষ দেওয়া যাবে না। যত মেয়েটা বাজারে গুনাহ করবে, বাপ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, যদি নবীর হাদিস সত্য মনে করেন, সত্য হয়, তাহলে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই মেয়েটার জন্য। আপনার ছেলেকে শখ করে প্যান কিনে দিন, ছিঁড়া প্যান, আপনারও ব্রেন খারাপ, আপনার ছেলেরও ব্রেন খারাপ। আপনি কোন কোম্পানির বাপ, আর আপনার ছেলেই বা কোন কোম্পানির? মার্কেটে 2000 টাকা দিয়ে প্যান কিনে গিয়ে ছিঁড়া প্যান কিনে এসছেন, আপনি তো পাগলার বেটা পাগলা। জি, 17 জায়গা ফুটা, ওটাই নাকি স্টাইল। আল্লাহ বুঝার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, ছেলেটা যে আপনার নোংরামি করে বেড়াচ্ছে, আপনি বলেছেন বেটা জালসা তো জালসাই, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় নামটাকে কাটতে হবে, হ্যান্ড বিয়ে ধর্মীয় অনুষ্ঠানটাকে কাটতে হবে। বক্তা শ্রোতা যত লোক আসবেন সবাই জাহান্নামে যেতে হবে শুধু এই মেলার কারণে। বাপ, এত ওয়াজ শুনছেন, পরিবর্তন হন না কেন? বলে মাওলানা আমরা দোকান লাগাতে চাইছি না, কিন্তু কমিটির কিছু লোক বলছে দোকান লাগাতে হবে, মানুষ জমছে না, মানুষ আসছে না। এখন দেখেন হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে, আর আপনারা কিছু লোক বসে আছেন। একটা ফের ভালো হয়েছে বাবা, মেলা না বসালে ফের হবে না। যদি মেলা না বসান তাহলে এরকম ছোট ফিল্ডে জালসা করা হবে না। জি, সব লোক যদি বসে যায় তো এই কমিটিকে আরও 3টে ফিল্ড করতে হবে। তো দোকান লাগা ভালো আছে, আলহামদুলিল্লাহ বাপ, তোর আসি না, ঘুর ওদিকে, ওদিকে আনন্দ করে নেই, এদিকে আসি না, তো জায়গা হবে না। এই জন্যই মনে হয় কমিটির লোক সব বাধা বিঘ্নকে হারিয়ে দিয়ে আপনার ইমানটাকে লুডুবার জন্য জালসা শুরু করেছে কমিটির লোক। এই জালসা আগামী বছর দিবেন না, এই জন্য দিবেন না যে আপনি জালসার নামে মানুষকে আরও ধোকায় ফেলে দিচ্ছেন। আমরাও ধোকা পড়ছি, সভাপতি ক্যাশিয়ার যা আমাদের এখানে যুক্ত আছে সবাই ধোকাতে পড়ছি। আপনি আমি বসে এখানে জালসা শুনছি, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে যে আরও অন্য জায়গায় জালসা চলছে, এটা আপনাদের মনে আছে বাবা? এখানটা জালসা বাদ দিয়ে আরো নোংরামি হচ্ছে, আপনি কি জানেন? জানছেন না? জালসার নামে যদি নোংরামি হয়ে যায় কি করে বাঁচবেন? জবাব কি দিবেন? আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, আমাদের ইমানের পরীক্ষা নিও না মাবুদ, তুমি আমাদেরকে জিন্দগির পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সোজা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবার আল্লাহর কাছে দোয়া করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাপ, একটা পুরুষের কথা বললাম, নবীরা জান্নাতে যাবে, এখন 2 নম্বরে কে যাবে মাওলানা? তো নবীজি বলছেন 2 নম্বরে সিদ্দিকেরা জান্নাতে যাবে। কে কে? সিদ্দিক। চোখটা বন্ধ করেন, মাথাটা নিচে করেন। গ্রামটার নাম কি গো বাপ? মালুমচা। চোখ বন্ধ করে দেখেন তো গোটা গ্রামে সিদ্দিক লোককে, সিদ্দিক লোককে আপনাকে 1 মিনিট বলে নি। লোকটা নামাজ পড়ে, ওর বেটাও নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, বৌমা নামাজ পড়ে, ছোট বেটিটাও নামাজ পড়ে, 10 বছরের বাচ্চাটা নামাজ পড়তে যায়। বাপ, লোকটা কোনোদিন কারোর সাথে মারামারি করেনি, রাস্তাতে হাঁটলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যদি কেউ তাকে ধাক্কা মেরে দেয়, ভাই কেন ধাক্কাটা মারলা, এ কথাটা বলে না, এক কথায় সোজা সাপটা হয়ে জীবন কাটায়, সত্য কথার প্রতীক হয়ে জীবনটা কাটায়। এরকম একটা মালঞ্চাত লোক পাওয়া যাবে? আছে গো? পাওয়া যাবে না। হ্যাঁ, হাজি সাহেব পাবেন, বক্তা সাহেব পাবেন, কারি সাহেব পাবেন, মাওলানা সাহেব পাবেন, সিদ্দিক লোক পাওয়া মুশকিল হয়ে যাবে। বলে মুলবি সাহেব তারা কি সিদ্দিক লোক নাই? বলে হ্যাঁ আছে, কিন্তু সব সিদ্দিক লোকগুলো মনে হাটে বাজারেই আছে। জি, যারা যা ব্যবসা করে বাপ, 1 মিনিটের কথা না বললে মনটা পড়ে না। আপনাদের এলাকায় গরু ছাগল বিক্রি হয় এরকম হাট কি গো? কি হাট? না হাট নাই? গরু ছাগলের হাটটার নাম কি? হ্যাঁ, ঝিকর হাটি হাট, ধুলিয়ান হাট, সব বিক্রি হয় ধান চাল। তো ওই হাটে যাবেন, খালি ব্যবসায়ীদের দৃশ্য দেখবেন, 1 মিনিটে 36,000 খালি হারামি কথাই বলবে। জি বাপ, তবে কে হারামি আর কে খারাপ সেটা বলবো না, পরিচয় নিয়ে নেন। যেই লোকটা নিজের সরিষা বিক্রি করতে যাচ্ছে, নিজের ক্যাশ ভেঙে টাকা খাটিয়ে জমিতে ফসল ইনকাম করেছেন, 2 কুইন্টাল ভুট্টা হয়েছে, ওটা বিক্রি করতে গিয়ে আপনি হারামি কাজ করছেন। আর যারা কিনছে তারা তো মিথ্যা কথা বলে সুখাকে নরম আর নরমকে গরম করে বিক্রি করে দিচ্ছে। জি,
সব সিদ্দিক ওই হাটে পাওয়া যাবে যারা সত্য কথা বলে। জি না, অরিজিনাল লোক পাওয়া যাবে না। যান হাটে, ইমানদারের জন্য বাজার নয়, ইমানদারদের জন্য বাজার নয়। কাদের জন্য বাজার? যেই লোকটা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে ভুলে গেছে তাদের জন্য বাজার। হ্যাঁ, আপনাকে বুঝাই, দেখবেন বাজারে গিয়েছেন বাবা, সত্য করে বলবেন, গরু হাটিতে একবার যাবেন, ছাগল হাটিতে একবার যাবেন, মুরগি হাটিতে একবার যাবেন, খালি চক্কর চলছে, চক্কর। ইমানদারের চক্কর নয়, বেঈমানদারের চক্কর চলছে। ইমানদার যদি একটা গরু বিক্রি করতে যায়, যদি 90 কিলো গরুটার ওজন হয়, তো পাইকাররা এসে বলবে, না মৌলভী সাহেব এটা 60 কেজি হবে। ইমানদারের একবারে বুদ্ধি কত, কি বলেন? 90 কিলো গোস হবে, টাটকা হিসাব করা আছে, আর এ বলছে না 60 কেজি হবে। তো বলছে, বাপ আমি তো গরু জবাই কোনোদিন করিনি, ইমানদার মানুষ, আমি গরু জবাই করিনি, কিন্তু সবাই গ্রামে বলেছে 90 কিলো গোস হবে, আরও 10 কেজি বাদ দিয়ে দাও, 80 কিলো হোক। তো বলছে, না গো মৌলভী সাহেব 60 কেজি হবে। তো বাপ যে বলছে 60 কেজি দাম লাগান, তো 200 টাকা কেজি যদি মাংস হয়, বাবা 60 কেজি গোসের দাম কত গো? 12,000 টাকা। সারা দিন ঝোল খুঁড়লেন, একটা গরু বিক্রি করতে পারলেন না। আর ওই হাটটাতে দেখেন কেউ 10 জোড়া গরু বিক্রি করে, 10টা গরু বিক্রি করে, 10টা ছাগল বিক্রি করে, 50 কুইন্টাল লেনদেন করে। বাবা কি গম, সরষা, ভুট্টা লেনদেন করে কি না? কিন্তু আপনি 10 কিলো বিক্রি করতে হিপে যাচ্ছেন, বলে কারণ আপনি সৎ পথে দাঁড়িয়ে আছেন। যদি সৎ পথে ব্যবসা করেন, আপনার কামাই হবে না। যদি হয় 3 টাকা, আর যদি একটা ফাউল কথা বলতে পারেন, তো লাভ হবে 5 টাকা। বোঝাতে পারলাম না? দেখে নেন পরিচয়। এই আল্লাহর বান্দা, ইমানদার গরু ধরে দাঁড়িয়ে আছেন, গরু বিক্রি হয় না, সত্য কথা বলছেন। ভাই 10,000-এ কিনেছি, 3 মাস খৈলাটা খাইয়েছি, এখন আমার টার্গেট 16,000-এ বিক্রি করবো। বলে 16,000 হবে না, ঘুরে আপনাকে 10,000-ই দাম বলছে। তো কৌশল করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি গরু বিক্রি করতে পারছেন না। গ্রামের একজন লোক ব্যবসায়ী ছিল, বলছে, ও হাজি সাহেব, এতক্ষণ ধরে তুমি গরুটা বিক্রি করতে পারলা না, আমি 10 জোড়া গরু বিক্রি করলাম, আর তুমি একটা বিক্রি করতে পারলা না। বলে, ভাই গো, আমার তো সব টার্গেট মিস করে দিয়েছে, আমি কী করে গরু বিক্রি করব? বলে, তুমি যদি একটু পারো তো আমার গরুটা বিক্রি করে দাও না, আমার কালকে বেটির বিয়ে আছে। তখন বলছে, ঠিক আছে, একটু দেখি তো আপনার টার্গেট কত? বলে, আমার গরুটা বিক্রি করার টার্গেট আমার 16,000 টাকা, 15,000 টাকা, যদি কম সম করে একটু হয়তো বিক্রি করে দাও। এই কথাটা বলে বাবা হাজি সাহেব লোকটাকে বলছে, ভাই তোমার গরুটা বিক্রি করে দাও। ভাই তো লোকটাকে বিক্রি করার দায়িত্ব দিয়েছে, তো বলছে, মাওলানা আপনি এখানে থাকেন, গরুটাকে আমি ওখানে নিয়ে চলে গেলাম। তা হাজি সাহেব বলছেন যে, আমি গরুর কাছে যাব না। বলছে, না তুমি যদি যাও তো তোমার গরু বিক্রি হবে না। জি, দেখেন কেমন চক্কর। তো ইনি বলছেন, আমার কালকে তো টাকার দরকার আছে, তাহলে আর যাব না, এখানে বসে থাকি, চায়ের দোকানে বসে বিক্রি আছে বাবা। আর শীতের ঠান্ডার দিন, শীতের সন্ধ্যার সময় বিকাল টাইম, গরুর লুমগুলো ভামড়ি আছে, দেখতে ভালো লাগে না। পাইকার হাতে যখনই পড়লো, 2টো বাড়ি গরুর উপরে কোষে একবারে দিয়েছে, আর গরুটা ভয় একবার টাটকা হয়ে ছ্যাক ব্যাক ছ্যাক বলে তাকাচ্ছে, আর দেখছে বাবা সব গতরের রুমগুলো বসে গিয়েছে, গায়ের রুমগুলো বসে গিয়েছে, টাটকা হয়ে আছে। হঠাৎ করে একটা পাইকার কষা এসে বলছে, ও রহমান ভাই, কার গরু গো? আমারই গরু। প্রথম নম্বর মিথ্যা হলো, গরুটা কার? হাজি সাহেবের। আমারই গরু। 1 নম্বর হলো, দাম কত নিবা? বলছি, বেশি ভেজাল করতে পারবো না, সন্ধ্যার সময় 17,000 টাকা দাম নিব। জি, এখান থেকে ইমামদারকে বলেছেন যে যদি 13-14,000 টাকা হয়তো আমি বিক্রি করে দিও। বাবজান 17,000 টাকা না, হবে না, হবে না, হবে না। কত দিবা? বলে, তুমি 15,000 টাকা নিও, আমাকে গরুটা দিয়ে দাও। 15,000 টাকা দাম ফাইসালা হয়ে গিয়েছে। আর চট করে ওই পাইকারটাকে গরুটা দিয়ে হাজি সাহেব বলছে, হাজি সাহেব সন্ধ্যার সময় একটা পাইকার পাওয়া গেছে, একটা দাম বলেছে। কত বলেছে গো বাপ? বলে 13,000 টাকা বলেছে। যদি 13,000 টাকা আপনি দিতে বলেন তাহলে দিব, নাহলে আর দিব না। বন্ধু আমার, হাজি সাহেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করেছে, আল্লাহ 3 মাস কন্ট্রোলের আটা শেষ করে দিলাম। আর আমার বুড়িটা কত রকম করে আদর করে গরুটাকে খাইয়েছে 6,000 টাকা লাভ করবার জন্য, কিন্তু 13,000 টাকা বলে দিয়েছে। আমার কাছে তো 11-এর বেশি কেউ বলেনি, এই লোকটার কাছে 13,000 বলেছে। যাও যাও বাবারে, আর দেরি করিও না, সঙ্গে সঙ্গে বিক্রি করে দাও। বেঈমান ওখানে 15,000-এ বিক্রি করলো, এখানে মালিককে শুনিয়ে দিল 15,000 নয় 13,000। মিডিলে কয় হাজার লাভ করলো বলেন? 2,000। বন্ধুরে আমার, লেনদেন হয়ে গেল, ছাপাচাড় হয়ে গেল, সুন্দর করে টাকাটা আপনার গুনতে আরম্ভ করেছে। 13 দুগুনি 26 খানা নোট মাওলানাকে দেওয়া বলছে, মাওলানা এই যে আপনার 26 খানটা নোট দেখে নেন, কোনটা জাল আছে কোনটা নোংরা আছে আপনি দেখে নেন, এই টাকা আপনার নিয়ে চলে যান। এবার হাজি সাহেব 1-2 করে 26 খানটা গুনার পরে পকেটে হাতটা ঢুকিয়ে নিয়ে আবার বাবা সুন্দর করে লাঠিখানা নিয়ে ঠুকঠুক করে হাঁটতে আরম্ভ করেছে। পিছন থেকে বেঈমান বলছে, মাওলানা তুমি তো একটা হাজি সাহেব মানুষ, মক্তা সাহেব মানুষ,
তোমার তো আক্কাল জ্ঞান সবই কমে গিয়েছে। বলে কি জন্য ভাই এত বড় কথা বলছো? বলে মাওলানা এত হুড়াহুড়ি করে গরু বিক্রি করলাম, মিষ্টি খাওয়ার জন্য 20 টাকাও দিলে না। এত হুড়াহুড়ি করে গরু বিক্রি করলাম, 20 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিলে না। এ বাপ, এই লোকটা ভদ্রতার সাথে চট করে 50 টাকা বের করে বলছে ভাই যাও তোমার বাচ্চার জন্য মিষ্টি নিয়ে যাও। তার কত কামাই হলো? দুঃখীর মর্ম দুঃখী জানে ও গো সুখী জানে না। দলে জলে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে মনে রাখে না। দুঃখীর মর্ম দুঃখী জানে ও গো সুখী জানো না। কোন ভরসায় করলি ব্যবসা ইমানদারে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে ও গো সুখী জানে না। বন্ধুরে কথা কথা বেরিয়ে আসতে আরম্ভ করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাখ লাখ লোক নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, সুন্দর করে আল্লাহর ভয় রাখবে, কিন্তু কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই সিরিয়ালটা নবী বলতে গিয়ে বলতে আরম্ভ করেছে। 2 নম্বরে যদি কেউ জান্নাতে যায় তো ওই লোকটার পরিচয় হবে সিদ্দিক ফিল জান্নাহ। সিদ্দিকেরা যাবে 2 নম্বরে আল্লাহর জান্নাতে। আয় বাপ জি চলে যাচ্ছি। সিদ্দিকেরা 2 নম্বরে জান্নাতে যাবে। তাহলে 3টা পুরুষের আরও বাদ থাকলো। সিদ্দিক হন তাহলে জান্নাতে সিরিয়ালটা পাবেন। নবীদের কথায় জীবন কাটান। কেমন কথা মাওলানা? আমার ভুল হয়ে গেছে, চলতে ফিরতে মানুষের ভুল হবে, একবার আল্লাহকে বলো আল্লাহ আমার চলতে গিয়ে ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বললেই আপনার জীবন মাফ হয়ে যাবে, ক্ষমা মাফ হয়ে যাবে। কিন্তু আপনি এই কথাটাই বলতে পারেননি। এ আল্লাহর বান্দা আমার দিকে তাকান। আপনাদের তো 2টো কথা বললাম, যদি মেয়েদের একটা কথা না বলি তো আমাকে ছুরিতে চড়াবে। কি বলেন? ঠিক বললাম? ভুল বললাম? জি, পুরুষদের 2টো কথা বললাম, একটা মেয়েদের কথা বলে। নবী মুহাম্মদ বলতেছেন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতে, নবী ও ফিল জান্নাতে, সিদ্দিক ও ফিল জান্নাতে, শাহিদ ও ফিল জান্নাহ, আল মাউলুদ ও ফিল জান্নাহ, আর রাসূল ইয়াজারু আকাহু ফি নাহিয়াতিল মিশরি লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতে, আল মাউলুদুল আউদ্দু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাআত ফি আদে জাওজাহা ওয়া তাকুলু লা আযুকু গামাজান হাত্তা তারজা। ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের কথা আপনি 5 জনকে বললেন জান্নাতি, লাখো লাখো মহিলাদের ভিতরে 4 জনকে আপনি জান্নাতি বলেছেন। নবী গো ওই মহিলাটার কথা একবার বলে দেন, ওটা মহিলাকে, ওই মাটাকে, ওই বোনটাকে, ওই বউটাকে 1 নম্বরে জান্নাতের অধিবাসিনী হবে, জান্নাতে নায়িকা হয়ে ঘুরবে। এ মুসলমান, নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন আল মাউলুদুল আউদ্দু আলা জাওজাহা, 1 নম্বর মহিলাটা জান্নাতে যাবে। ওটা লম্বা হবে না বেটে হবে, মোটা হবে না পাতলা হবে, ওটা আমার মা হবে না দিদি হবে না খালা হবে। নবী আমার বলতে আরম্ভ করলেন যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখে ওই 1 নম্বর আল্লাহর জান্নাতে যাবে। এই আল্লাহর বান্দা তাকান আমার দিকে। লাখো লাখো মহিলা দান করবে, সাদকা করবে, ভালোবাসা দেখাবে, নামাজ রোজা করবে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাউলুদুল আউদ্দু আলা জাওজাহা, যেই মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখবে সেই মেয়েটা 1 নম্বরে জান্নাতে যাবে। প্রশ্ন করবেন না? এই মাওলানা প্রশ্ন করবেন না? আমার স্ত্রীটা পড়বে, আমার মাটা পড়বে। এই আল্লাহর বান্দা হাত দেখান। একটাই লোক হাত দেখান 30 বছর থেকে সংসার করছি স্ত্রীকে নিয়ে, 50 বছর থেকে সংসার করছি, 50 বছর থেকে সংসার করছে আল্লাহর বান্দা, একটা লোক হাত দেখে বলুন স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়া হয়নি। একটা লোক বলুন। একটা হাত দেখেছি। যে হাত দেখাচ্ছেন 5000 টাকা আনন্দ করে নিব আপনার কাছে। এই জন্য নিব যে আপনি প্রমাণ করে দেখিয়েছেন যে আপনার স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি, তার মানে আপনার স্ত্রী অরিজিনাল স্ত্রী। আমার এক দাদা হাত দেখেছে, লোকটাকে আমি এখানে আসতে বলছিলাম আপনাকে দেখাবো যে আপনার বাড়িতে একটা জান্নাতি মহিলা আছে। বাবা আমি বক্তা সাহেব হাত দেখাতে পারলাম না, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি। আপনাদের মন দেখে বোঝা যাচ্ছে যে আপনাদের ভিতরে প্রতিদিন কাশ্মীর আর পাকিস্তান চলে। জি বুঝে গেছি বাপ। তার কারণ বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও স্ত্রীকে নিয়ে একটা ঝামেলা।
কি গো হয়েছে। তাহলে স্ত্রীকে নিয়ে ঝামেলা হওয়াটা স্বাভাবিক। আর ইবলিস শয়তান জেনা করে সুখী হতে পারে না, মার্ডার করে সুখী হতে পারে না। যখন আদম সন্তানের স্ত্রীর সঙ্গে স্বামীর ফাটল ধরায় তখন বেশি আনন্দ অনুভব করে ইবলিস শয়তান। আমাদের দোষ না দুশমন? আল্লাহর বান্দা, সে ইবলিস শয়তান বলছে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরাতে আমার বেশি খুশি আনন্দ অনুভব হয়। আল্লাহর বান্দা, তাহলে আমাদের জীবনে হয়। কিন্তু জান্নাতি মহিলাটাকে দেখে নেন, নবী বলছেন কে জান্নাতে যাবে? বলে স্বামীর সঙ্গে যে বন্ধুত্ব বেশি রাখে। এ রাসূলুল্লাহ, সেটা কে? বলে স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা হলো, গন্ডগোল হয়ে গেল, ভুল বুঝাবুঝি হয়ে গেল, কিন্তু আপনাদের সমাজে দেখবেন কিছু মমতা ব্যানার্জির খালা আছে নাই? যদি কোনোদিন ঝামেলা হয়ে যায় 3 দিন মুখটাকে 7 কিলো করে ঘুরবে, স্বামীর সাথে কথা বলবে না। এ মহিলার দল, একবার ভালো করে শুনে নেন, পুরুষের দল, যদি আপনি একবার দেখে নেন আপনার বারবার কথা বলার ইচ্ছা আছে কিন্তু আপনার স্ত্রী আপনাকে পাত্তা দেয় না, আপনাকে ঘুরপ্যাচ করে নিয়ে বেড়াচ্ছে। মহিলার দল, লাখ লাখ বছর যদি আপনি জালসা শোনেন কাজ হবে না, ইবাদত করেন আপনার কাজে লাগবে না। নবী মুহাম্মদ বলছেন আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা ইজা যাও আবহাওয়া। এ আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন লাখো লাখো মহিলার ভিতরে 1 নম্বরে ওই মহিলাটা জান্নাতে যাবে যে মহিলাটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখে। টাইম শেষ, কথা বলতে পেলাম না বাবা। কিন্তু সেই বউকে বাড়িতে রেখে জালসা শোনাও ঠিক নয়। কোন বউ? কোন বউ? বাড়িতে বউ ছেড়ে চলেছি বাবা, 3 দিন 4 দিন 7 দিন করে বাড়ি যাচ্ছি না। এখন আমি এইদিকে জালসা করছি, ওদিকে যদি আমাকে বাড়ি থেকে ফোন লাগিয়ে বলে মৌলভী সাহেব তুমি ওদিকে জালসা করছো, তোমার বহু এদিকে জালসা করছে, বলেন আমার জালসা ঠিক হবে? হ্যাঁ ঠিক করে বলুন, সুস্থ ব্রেনের মানুষ ঠিক করে বলুন, জালসা ঠিক হবে না। স্ত্রী যদি কোনো কেলেম হয়ে যায় জীবনে আপনি সঠিক মানুষ হতে পারবেন না। যেই দিন আয়েশার সঙ্গে দুর্নাম হয়ে গেল, সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেমে জড়িয়ে গেছে, এই কথাটা নবীজির কানে পৌঁছে গেল। ওগো নবী, যেই আমিরুল মুমিনিন আল্লাহ নবী, আপনার স্ত্রী আয়েশাকে আমরা সবচেয়ে সম্মান বেশি দিই, আর সে আয়েশা নাকি সাফওয়ানের সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক, একটা অপবাদ, একটা রচনা খারাপ হয়ে গেল। নবীজির টেনশন শুরু হয়ে গেল। টেনশন হওয়াটা স্বাভাবিক। স্ত্রীর সঙ্গে যদি স্বামীর যদি কোনো ঝামেলা জড়িয়ে যায়, স্ত্রী যেরকম টেনশন হবে, স্ত্রী যদি কোনো ঝামেলা জড়িয়ে যায় স্বামীর টেনশন হবে। কিন্তু ওই জন্য তো আমাকে বলতে হয় মাওলানা বউ ছেড়ে কেউ, বুঝলেন না? মাওলানা বউ ছেড়ে কেউ বিদেশ যায়ও না, যাইলে বাবা ফিরে এসার বউ খুঁজে পাইবা না। কারণ এই যে শখের জিনিস খেয়েছে আপনাকে। আল্লাহর বান্দা, মা বোন, আপনার কাছে জোড়হাত, টাইম আমার নাই, বলতে পারলাম না। আপনাদের কাছে আশাবাদী হয়ে আছি। একটা কথা বলে যাব মেয়েদের কথা, তার আগে দেখি যারা ইমানকে আল্লাহকে বিশ্বাস করেন, ইমানের জোর আছে, সে সমস্ত লোককে আল্লাহ আহ্বান করে বলেছেন কি, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। হে আল্লাহর বান্দারা, আপনাকে আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছে, এ মানুষ পৃথিবীবাসীকে যদি ধার দাও 18% নেকি দেওয়া হয়, আর আমাকে যদি ধার দাও তো আমি আল্লাহ তোমাকে 10% নেকি দিই, আমি দুনিয়াতে ফিরিয়ে দিই। মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমাকে যদি কেউ 1 টাকা দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দুনিয়াতেই ফিরিয়ে দিই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর বান্দা, আপনি কি পারবেন আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহকে ভয় করে, ইমানের সাথে, ইমানের তাগিদে? পারবেন না। একটা লোক 5,000 টাকা দাতা, আল্লাহকে দিন যদি 5,000, তো আল্লাহ আপনাকে দুনিয়াতে 50,000 টাকা ফিরিয়ে দিবে। শুধু নয়, মাসালুল্লাহ ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন বলেন 800 গ্রাম সরষা মাটিতে ফেটিয়ে ফেলে ছেড়ে দিয়ে জমিতে তুমি একটা ধান গেড়ে দিয়ে একটা গাছ থেকে 100টা দানা পাও, আমি আল্লাহ তোমার দানটাকে 100 টাকা গ্রহণ যদি করে নিই 1000-এ পরিণত করব, তার চাইতেও বেশি গ্রহণ করব। কেউ পারবেন না বাবা একটা 5,000 টাকা? বলে মাওলানা আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেয়, এটা কোনো কথা হলো? হ্যাঁ বাবা, হ্যাঁ, বুঝাতে পারছি না আপনাকে। 1 টাকা যদি আল্লাহকে দেন তো আল্লাহ আপনাকে 10 টাকা দুনিয়াতেই ফিরিয়ে দেয়। 10 টাকা দুনিয়াতেই ফিরিয়ে দেয়। বলে বুঝতে পারলাম না। 1 মিনিট আপনাকে উদাহরণ দিয়ে দিই। সেটা কি? আল্লাহকে আপনি 1000 টাকা দান দিলেন। এ বাপ, আপনি গ্রামে একটা লেভার 300 টাকা দিনে গ্রামে কাজ করেন, আল্লাহর নামে জালসা শুনতে এসে 1000 টাকা দিয়ে চলে গেলেন। তো রব্বুল আলামিন যে কথা দিয়েছেন আপনাকে পূরণ করবেন, মান যা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমি বান্দাকে 10,000 টাকা ফিরিয়ে দিব। এবার কি করে ফিরিয়ে দিবে? হঠাৎ করে একটা গ্রামের লোক আপনাকে বলছে, ও রহমান ভাই, কি গো ভাই,
300 টাকা করে লেবার, কতদিন ধুলিয়ার মাটিতে খাটবা? চলো একবার দিল্লি যাই, দাদন যাই, কেরালা যাই। আপনি চলে গেলেন লেভারি করতে গিয়ে 850 টাকা করে লেভারি পাচ্ছেন ব্যাঙ্গালোরে। আল্লাহ আপনাকে এই গ্রাম থেকে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে একদিনে আপনি 300 টাকা কামাই করছিলেন, সেখানে আপনাকে 850 টাকা কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছে। এটা কার ক্ষমতা? এটা আল্লাহর ক্ষমতা। রব্বুল আলামিন বলছেন, কোন দিক দিয়ে আমি তোমাকে আল্লাহ টাকা ফিরিয়ে দিব তুমি জানো না। একটা পারবেন না বাবা, 5000 টাকা দাতা। একটা লোক বলুন আমি 5000 টাকা দিচ্ছি মাওলানা, উন্নতি করবে কি সেরকম মসজিদের? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু সুন্দর কথা, মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনার ঘরটা 3 তলা করেছেন, 4 তলা করেছেন, টাইলস বসিয়েছেন, কিন্তু মসজিদে যে মসজিদে বসে আছে বাবা, এখন আপনার টাইলস বিছাতে পারেননি। টাইলস আছে নাকি দেখলাম না? আচ্ছা আচ্ছা আছে, কিন্তু বাবা সম্পূর্ণ টাইলস হয়নি, এখনো মসজিদ ফিটিং হয়নি ভালো মতো। কোনো জায়গায় খামতি থেকে গিয়েছে, জানালাগুলো দেখলাম খারাপ হয়ে আছে। আপনার ঘর ঝকমক করবে আর আল্লাহর ঘর ফেটে থাকবে, কোনোদিন শোভনীয় হতে পারে না। আল্লাহ বলছেন, বান্দা আমাকে যদি একটা ঘর করে দাও, একটা ইটের টাকা দাও, আমি আল্লাহ তোমাকে তোমার জান্নাতে একটা ঘর নির্মাণ করব। শুধু তাই নয়, ঘরটা যে নির্মাণ করব ইট দিয়ে নয়, সিমেন্ট দিয়ে নয়, বালু দিয়ে নয়, গিটি দিয়ে নয়, রড দিয়ে নয়, আমি হীরা মতি মণিমুক্তা দিয়ে তোমার ঘর খচিত করব। এটা আল্লাহর ওয়াদা। পারবেন না একটা 5000 টাকা দিয়ে দেবা? অথচ মসজিদের বুক ভরা ভালোবাসা আছে, কোরআনের বুক ভরা ভালোবাসা আছে। একটা আল্লাহর বান্দা ছুটে আসুন, আমি 5000 টাকা দিলাম মাওলানা, বলে আমার আব্দুল আউয়াল সাহেব আপনাদের কাছে 20,000 15,000 করে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু বাবা বড় শখ আছে, একটা আমি 20,000 টাকার পেতাম এলাকাতে। আমি এই জায়গাটাতে মনে হয় প্রথম, পিয়াদাপুর এগুলোতে এসছি, পাকুড়ে অনেক এসছি, সামনে আরও কয়েক জায়গাতে আসবো এই আশেপাশে, কিন্তু বাবা আমি 20,000 টাকার একটা পার্টি চাইবো না, পাবো না, লাস্ট সময় তো আর পাওয়া যাবে না। 5000 চাইছিলাম। একটা হিম্মতলা ছেলে এসে বলুন না, মৌলানা আমি 5000 টাকা আল্লাহর রাস্তায় দিব। টাকা ওরাই ইনকাম করে, যাদেরকে আল্লাহ পথ দিয়েছে তারা ইনকাম করে আর আল্লাহ পথে ব্যয়ও করে। সেই ছেলেকে দেখতে পাবে ইনশাআল্লাহ, এসে বলবে মৌলানা আমি 5000 টাকা দিব ইনশাআল্লাহ। পারবেন না? কোনো ডাক্তার, মাস্টার, কারি, হাফেজ, বক্তা শুধু জান্নাতের জন্য তিলকাল জান্নাতুল্লাতে নূর সুমিনে বাদেন আমান কানা তাকিয়া বলে মৌলানা অনেক দান করেছি, চাঁদাও দিয়েছি গ্রামে, এখন 5000 টাকার পার্টি খুব কম আছে, একটা বলুন তো বাবা, আমি 10 জন লোকের কাছে 2000 টাকা করে নেব, পারবেন না দিতে? কথা বলেন। আপনাদের মসজিদটা আছে, এই বাবা মসজিদটা যা আছে, এই মসজিদটা আমি 3 কোটি টাকা দিয়ে কিনে নেব, আপনারা বিক্রি করবেন? শুধু মুখ থেকে এলান করব, মসজিদটা আমি বক্তা এমদাদুল সাহেব কিনে নিব। এই মসজিদটা 3 কোটি দিয়ে কিনে নেওয়ার পর এই মসজিদে কালকে কালী পূজা করব, আপনার বিক্রি করতে রাজি হবেন? তাহলে মসজিদের কত ভয়, আল্লাহর কত ভয়, মসজিদের কত প্রেম ভালোবাসা আছে, সেই দেখে আপনাদের অন্তর জুড়িয়ে গেছে। বাবা বক্তা সাহেব চলে এসছেন, একটা কথা বলবো না, 2000 করে পারবেন না, 1000 করে পারবেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এতগুলো লোকের ভিতরে আমি আশা করেছিলাম যে এতগুলো লোকের ভিতরে 2000 টাকা একটা পাবো, একটাও পাওয়া গেল না 2000 টাকা। কিন্তু কমিটির লোক বারবার আবেদন করেছে কালেকশনের দিকে যান, কালেকশন করতে দিলেন বাবা, কালেকশন তো আপনারা দিয়েছেন, তারপর আবার দিবেন, এই জন্য দিবেন। কেউ একটা বলুন তো কে এটা? সেক্রেটারি সাহেব? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেলিম শেখ, কোনটা লোক? সেলিম শেখ, আলহামদুলিল্লাহ 5000 টাকার দাতা সেলিম শেখ। ভালো একটা পজিশন, ভালো একটা দাম, ভালো একটা মান, কিন্তু নানার সাথে আমার মুসাফা করার খুব একটু মন আছে। জি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু মুসাফাটা করতে পারে, উঠুন না কেন, না দাঁড়ান তো, বেশি নিব না নানার কাছে, উঠে আসুন না, আমাদের একটু আগে আসুন। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 45,000 না নিলে নানার হাত ছাড়বো না, ধরেছি জব্দ করে, ছাড়া যাবে না। আগাবার দিয়েছেন 50 25, এবার 50 দিবেই, এটা বিশ্বাস। কত দিবেন দাদা? আর 5 তো গতবার দিলেন 25 আর আইবে দিলেন 5, কমে গেছে নাকি? ব্যবসা আরো বেড়েছে না? না সুবহানাল্লাহ। জি 10 নেসারকে ডাকেন, 10,000 দিবে। মাশাআল্লাহ। নেসার কি? মোহাম্মদ নেসার। মোহাম্মদ নেসার আমার সেলিম এসে 10,000 দিয়েছে। আমি নেসার দাকে ডাকছিলাম, নেসার সাহেব একটু এসে
আপনার কাছে আবেদন, এ নামাজ জোড়া হতে হবে আপনাকে, এ নামাজ জোড়া হতে হবে। নেসার সাহেব কোথায়? এতগুলো লোকের ভিতরে আপনারই খোঁজ হচ্ছে কেন? বিশ্বনবীর চোখটা দুর্বল, চোখ দিয়ে ঝল পড়ছেন, মনটা নরম। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন নরম, চোখ দিয়ে জল, কি ব্যাপার? আপনাকে আমি সাহায্য করতে পারি? হযরত আবু বকর বলছেন, আবু বকর তুমি পারবা না। উমর গিয়ে বলছেন একই কথা, উমর তুমিও পারবা না। হযরত আল্লাহ পাকের নবী উসমান গনির দিকে তাকিয়ে আছেন, উসমান গনি কখন আসবে, কখন আসবে? আমরা বক্তারা তাকিয়ে আছি, সেলিম মিয়া কখন আসবে, নেসার সাহেব কখন আসবে? কোন নেসার মিয়া? কই গো আল্লাহর বান্দা নেসার আলী সাহেব? এ বাপ, আপনাদের ভিতরে 500, 2000, 1000 পারবেন না? আপনারা দিয়ে শেষ করে দিয়েছেন। যারা দিয়ে শেষ করে দিয়েছেন, একবার 5 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, আবার আপনার কাছে চাদর গেলে আবার 5 টাকা থাকলে 5 টাকা দেবেন, 10 টাকা থাকলে 10 টাকা দেবেন, এই জন্য দেবেন। বাপ, বারবার দাঁড় করুন, বারবার চাদরটা চিনে নেন, বারবার নেকির বন্যাটা বয়ে যাক, এটা আপনার কর্তব্য আছে। আপনাদের কাছ থেকে 500, 1000, 2000 চেয়েছিলাম, একটা আমার বক্তা সাহেব চলেছেন, বেশি বাড়তি কথা বলবো না। একটা নেসার আলীকে পেয়ে নিয়ে আমি বক্স ছেড়ে দিতাম, শুধু নেসার আলী থেকে অপেক্ষা করে আছি। 8 মিনিট আমার টাইম আছে, কিন্তু বক্তাকে বসিয়ে রেখে টাইমটা আমার পার করা ঠিক হবে না মনে হচ্ছে। আপনারা দিলে একটা সময় চলে যেত, কিন্তু দিচ্ছেন না। মনে হয় আমার মুমতাজুলদার হাতেই দিবেন, এটা আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস হচ্ছে, তাই কি না? ছেড়ে দেবো, ওনার হাতে দিবেন তো? যা আছে পুঁজি বরাবর ইরফানি সাহেবের হাতে আপনি পৌঁছে দিবেন। চেয়েছিলাম নেসার আলী সাহেবকে দেখতে, পেলাম না। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। বাবজান, যাওয়ার সময় আমার ইউটিউব ভাইরা আমার কাছে একটা 12 আবেদন করে রেখেছে, মাওলানা শেষকালের একটা কথা বলে যেতে হবে আপনাকে, বারবার করে আবেদন করেছে, সেটা হলো একটা গজল। বলবো 2 মিনিটের জন্য বলবো, টাইম আমার 8 মিনিট আছে, বলবো। জি মুমতাজা, তাহলে 1 মিনিট বলে নিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ জি। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া, মাছ মাংস, মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি, নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে বললো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো, বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল, রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হাত, বলে করোনা অপমান, রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে পড়লো সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান,
গান নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলো খেদে খেদে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে মন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও খবর কেন দিলে ফরিদারে মতো শত কত দেখো বোন সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসটার কথাগুলোকে টেনে টেনে বললাম বাপ যেগুলো আমলের কথা বললাম একটু আমল করার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন আবার আল্লাহুম্মা